আমাদের ইন্ডিয়ায় একটা নিয়ম আছে যে ইন্ডিয়ার যত লোক আছে এসটি এসসি ওবিসি জেনারেল কোঠাতে ভাগ করা আছে। অন্যান্য দেশে এই কোঠা সিস্টেম ব্যবহার করা আছে। সেই কোঠাগুলোর ভিতরে 56% দেশের সাধারণ জনতায় পায়। এই মুক্তিযোদ্ধা মানে হইল কি, দেশ স্বাধীন করার সময় যারা যুদ্ধ অংশগ্রহণ করছে তাদেরই মুক্তিযোদ্ধা কয়। বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখন চাইতেছে যে সর্বসম্মতিক্রমে অ্যাডভার্টাইজ করুক রাজহুয়া ভাবে, তাতে সবাই মিলে অংশগ্রহণ করব এবং পরীক্ষা দিব। যারা পাস করবই, কিন্তু কোঠা ছোটা এই যে 44% কোঠা যেগুলো মুক্তিযোদ্ধার জন্য মানে ব্লক হয়ে আছে, এই ব্লক চলবে না, তা করে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছিল তারা পাইছে, তারা 20,000 করে পেনশন পায়, সেটা ঠিকই আছে। কিন্তু তারপরে তার ছেলে চাকরি পাইতেছে, তার নাতিপুতি পাইতেছে, এই সব মানে নীতি নিয়ম চলবো না। যার জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এইসব প্রতিবাদ আরম্ভ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কয় যে যারা নাকি যুদ্ধ করে নাই তারা হলো রাজাকার। যে যুদ্ধ করে নাই, যুদ্ধর পিছনে ছিল হলার ভাই মলাই, এগরে দাম দেয় না আর এগরে চাকরি দিব বলে মানে মাইনা নেয় না সরকারে। তারা অন্য দলের মানুষ, বিএনপি দলের মানুষ। মানে 100-র ভিতরে 44% চাকরি এই মুক্তিযোদ্ধার নাতিপুতিরে দিতেছে। এই সব প্রথা চলবো না। এই আদিম যুগের নীতি নিয়ম এই বর্তমানে ছাত্রছাত্রী মানবো না, কারণ উপযুক্তভাবে তারা শিক্ষাগত অর্হতা অর্জন করার পরে এই চাকরির জন্য দৌড়াদৌড়ি করে। কিন্তু পায় কারা? এই 56% জন পায় জেনারেল মানুষ, আর বাদ বাকি 44% কিন্তু এই মুক্তিযোদ্ধার গড়েই জন্য বলক করে থুয়া দিচ্ছে যে এই পুরানা নিয়ম চলবো না, নতুন করে নিয়ম জারি করো। এবং সেটা প্রধানমন্ত্রীর মুখ দিয়েই প্রকাশ করা লাগে যে শতকরাই যারা উপযুক্ত ছাত্রছাত্রী আছে তারা পরীক্ষা দিবে। ছাত্রছাত্রীদের নিয়ে শেখ হাসিনা সরকার একটা পলিটিক্স আরম্ভ করে দিচ্ছে যে এরা অন্য দল করে, যার জন্য এরা প্রতিবাদ করে সেই দলের লগে সামিল হইয়া। কিন্তু তা না, ছাত্রছাত্রীরা কোয়া মতে তারা নিজস্ব অধিকার পাওয়ার জন্যই এই প্রতিবাদ করতেছে। তারা শহীদও হয়েছে অনেক কয়েকজনই, আবার অনেক কয়েকজনই পঙ্গু হয়ে আছে। এখন কথা হইল সরকারে কবে সার্কুলার করে বা ঘোষণা করে সেটা তাদের প্রত্যক্ষভাবে বলতে লাগবো, কইতে লাগবো। বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটা অভিযোগ হইল যে তোমার দাদাই মুক্তিযোদ্ধা ছিল, সেটা ঠিক আছে, তা করে পেনশন দিতেছে, সেটাও ঠিক আছে, কিন্তু চাকরি একটা এমনই একটা জিনিস, এত সুন্দর করে পড়াশোনা করে ভালো ভালো নাম্বার নিয়ে বসে আছে, তারা পরীক্ষাতেই বসতে পারে না। 100-র ভিতরে 44 জন মানে মুক্তিযোদ্ধারই নাতি পাইবো, ছেলে পাইবো, মেয়ে পাইবো, তার ঘরের নাতিপুতি পাইবো, তার ঘরের পুতি পাইবো। এই নীতি নিয়মগুলার বিরুদ্ধেই বাংলাদেশের সব ছাত্রছাত্রীরাই কিন্তু একগঠ হয়েছে, প্রতিবাদ করতেছে। আর এই প্রতিবাদ চইলা থাকবো বলে ঘোষণা করছে যখন পর্যন্ত নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা না করে যে সমস্ত অর্থাৎ 100-র ভিতরে 100 সার্কুলারই দেওয়া হবে। কারোর জন্য কোঠা ফোটা বলক থাকবো না, মুক্তিযোদ্ধাও থাকবো না। যারা নাকি পিছনে লবু সবু যুদ্ধ করার পিছনে আসিল তা করেও কোনো কিছু থাকবো না, সবার জন্য সমান করতে লাগবো। এটাই হলো তাদের প্রতিবাদ বা দাবি। মুক্তিযোদ্ধার ছেলে পাইবো, মেয়ে পাইবো, তার নাতির ঘরের পুতি পাইবো, এই ধরনের ধারাবাহিকভাবে বংশধরে যে চাকরি করব সেটা চলবো না। এখন কথা হইলো যে যেটা সার্কুলার দিব সব সর্বসাধারণের মধ্যে সার্কুলার দিতে লাগবো, সর্বসাধারণই পরীক্ষা দিব, যারা যারা পাস করবো তারা চাকরি পাবো, কিন্তু কারোর জন্য কথা ব্লক থাকবো না। কারণ যারা নাকি এই প্রতিবাদগুলো করতেছে তারা করে কইতাছে রাজাকার। এই রাজাকার শব্দই তা করে সহ্য হইতেছে না। এই সহ্য না হওয়ার জন্যই অধৈর্য হইয়াই এই ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে